প্রথমেই আপনাকে খরচবাবু কলকাতা টিভিতে স্বাগত জানাবো এবং আপনি এখন নেপালে আটকে রয়েছেন। আপনার এই অভিজ্ঞতা নিশ্চয়ই খুব কঠিন। দেশে ফেরার পর নিশ্চয়ই আপনি এই ঘটনা মনেও রাখবেন, কিন্তু এখন আপনি কীরকম পরিস্থিতিতে আছেন? বলতে আমাদের যেটা পরিকল্পনা ছিল কাঠমান্ডু থেকে, সেটা সম্ভব হয়নি। প্রথমত বৃষ্টিতে বহুদিন, প্রায় 3-4 দিন শুটিং করা যায়নি। তারপর শুটিং যখন থেকে শুরু হয়, শুটিংটা করি ভীষণ বৃষ্টির মধ্যে, জঙ্গলের মধ্যে সিকোয়েন্স ছিল। জঙ্গলে প্রায় 3-4 ঘন্টা জলে ভিজে সিকোয়েন্সটা করে ফেলেছিল। এবং তারপর কালকে শুটিং শেষ হয়েছে। শুটিং শেষ হওয়ার এবার আমাদের ফেরার যে ফ্লাইট ছিল সমস্ত ভর্তি, মানে রোড ছিল আর ছিল ওখান থেকে সুযোগ নেই। তো এবার তাহলে আমাদের পোখরা থেকে কাঠমান্ডু যেহেতু যেতে পারছি না, রাস্তাও এদিকে, যদি বা রাস্তাতে যেতাম সেটাও বন্ধ হয়ে গেছে। তাই এখন যেটা প্ল্যান করেছি যে আমরা এখানে যারা ছিলেন তাদের কাছ থেকে অ্যাডভাইস পেলাম। তারা বললেন এখান থেকে ইউপি চলে যেতে। তা আমরা গেছিলাম হচ্ছে ওই গোরখপুরের দিকে যাচ্ছি এখন। গোরখপুরে গিয়ে পৌঁছবো, আজকে রাত্রে ওখানে থাকবো, কালকে ওখান থেকে ফ্লাইট ধরে আমরা কলকাতা ফিরবো। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সাথে কি সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে যে আপনারা আটকে রয়েছেন, বা সরকারের তরফ থেকে আশা বা আশ্বাস যে আপনি এখানে ফিরছেন, বা সরকার কি আপনাকে কোনো সাহায্য করেছে? এখন ঘটনা হচ্ছে যে আমরা যেখানে আছি পোখরা, সেখানে বৃষ্টিটাই হয়েছে, কিন্তু ওই সাংঘাতিক বিপদ বা একদমটা আমাদের সম্মুখীন হতে হয় সেখানটা তো হয়নি, হয়েছে অন দ্য ওয়ে। মানে এখান থেকে পোখরাতে থেকে যদি রাস্তায় করে যেতাম, যে রাস্তায় রোড অন রোড যেতাম, তাহলে পরে অন রোডে মাঝখানে এই ঘটনাটা ঘটেছে। তো সেখানটা আমাদের শুটিংও ছিল না, ফলত আমাদের সেখানে যেতেও হয়নি, আমরা পোখরাতেই ছিলাম। তো এবার পোখরা থেকে ফেরার পথে এই যে আমরা যেতাম সেই রোডটা যাওয়া সম্ভব হলো না, যে কারণে ফাইন্যান্সিয়াল লস যেটা ফ্লাইটের, সেটা তো দিতেই হলো। এবং তারপরে এবার আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই ইউপি, ভায়া ইউপি আমাদের যেতে হচ্ছে। আমরা এখন এই রাস্তায় আছি, এই রাস্তায় করে গিয়ে আমরা এখন ইয়েতে ঢুকবো আমাদের গোরখপুরে। এবার কালকে ফ্লাইট আছে, সেই ফ্লাইট ধরে আমরা কলকাতা ফিরবো। আচ্ছা, তার মানে আপনার সঙ্গে যারা ছিলেন তারা সকলেই নিরাপদ আছেন, মানে আপনিও নিরাপদেই আছেন এখন? নিরাপদে মোটামুটি সবাই আছে, অসুবিধা। আর আপনার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারছেন? কারণ বাড়ির লোকজন তো এই পরিস্থিতিতে যথেষ্টই উদ্বিগ্ন থাকবে। পরিবারের বলতে আমার মিসেস তো আমার সঙ্গেই আছেন, উনি এসেছিলেন এই শুটিংয়ে আমার সঙ্গে। আর ছেলেরা বাড়িতে ওরা চিন্তা করছিল, ওরা ফোন করেছে, পেয়েওছে আমাকে। এখানে আমি ওই নেপালের একটা আলাদা সিম নিয়েছিলাম, সেই সিমটাতে ফোনে কথা টথা বলেছি।